ফুটন্ত গরম পানিতে পাঙ্গাস মাছ দিলে কি হয় সেটাই দেখাবো আজ আপনাদের। সো ফ্রেন্ড, ভিডিওটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং, ফানি, কস্টলি, ভ্যালুয়েবল, কুইক, ইজি, টেস্টি অ্যান্ড ইয়ামি হতে যাচ্ছে। বাই দ্য ওয়ে, রিকোয়েস্ট থাকবে একটাই, পুরো ভিডিওটা আজ দেখবেন আমার সাথে। আর আমি কথা দিতেছি আজকের ভিডিওটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে আর একদম হোপলেস হবে না। ফুল ভিডিওটা দেখবেন। মানে এত বেশি ইয়ামি রেসিপি ভাই আমি কখনো খাইনি। পাঙ্গাস মাছ যারা খান না, নাক ছিটকান যে কম দামি মাছ থেকে বাজে গন্ধ আসে, তারা এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন, রিকোয়েস্ট থাকবে। তো মাছটা আমার সিদ্ধ হয়ে গেছে, কারণ এই যে চামড়াটা একদম আলগা আলগা হয়ে গেছে। এখন পানিটা আমি ফেলে দিয়ে মাছটা আমি ঠান্ডা হতে দিব। ঠিক আছে, এই মাছটা একটু ঠান্ডা করে করবেন, নয়তো কিন্তু হাতটা পুড়ে যাওয়ার ভয় থাকবে। আর কাটাটা খুব সফটলি বাছতে হবে, কারণ বাচ্চারা কিন্তু মাছ খাইতে চায় না, তাদের জন্য এইটা হবে আজকে একদম ফাটাফাটি একটা রেসিপি। তারা 5 স্টার হোটেলের নাম ভুলে যাবে। এখন তেলে আলু দিয়ে হালকা হলুদ দিয়ে আমি খুব ভালো করে ভেজে নিব। পেঁয়াজটা আমি চপ করে কেটে নিয়েছি, রসুনটা আমি কুচি করে নিয়েছি, 7-8টা আমি কাঁচামরিচ কুচি করে নিয়েছি। যেহেতু পাঙ্গাস মাছ একটু ঝাল খাইলে ভালো লাগবে, এই জন্য খুব ভালো করে এখন কষাবো। এই আলুটা আপনারা সিদ্ধ করে নিতে পারেন। এখানে দিয়েছি আমি অল্প একটু আদা বাটা, রসুন বাটা, লাল মরিচ বাটা, আর জিরা বাটা, ধনিয়া বাটা, জিরার গুঁড়া। এখন আমি খুব ভালো করে আবারও কষাবো। আচ্ছা, ওইটা ছিল গরম মশলা আর জিরা একসাথে গুঁড়া করা। এখন খুব ভালো করে কষাইতে হবে। কষানোটা যতটা ভালো হবে রান্নাটা কিন্তু তত মজা হবে, তাই না? এখন আলুটা আমি খুন্তি দিয়ে মানে খুব সুন্দর করে ভেঙে দিব। এটা সিদ্ধ আলু হইলে হাতে চটকায়ও আপনারা করতে পারবেন, বাট এইটা অনেক বেশি অ্যারোমেটিক হয়, এই জন্য আমি তেলের সাথেই ভেজে নিছি। এখন এই যে আমার মাছটা অলমোস্ট ঠান্ডা হয়ে গেছে, আমি কাটাগুলি খুব কেয়ারফুলি বাইছা নেব। যেহেতু বাচ্চা খাবে, আমার বাচ্চা মাছ খাইতে চায় না, এই জন্য তার মানে আমার আজকের অভিনব পদ্ধতি। আর পাঙ্গাস মাছ একদম কাটা কম থাকে, অনেকেই দেখবেন পাঙ্গাস মাছ খায় না, তাদেরকে এই রেসিপিটা আপনারা করে দিতে পারেন, অনেক বেশি খুশি হবে আর একদম বুঝতে পারবে না এটা পাঙ্গাস মাছ নাকি রুই মাছ। আচ্ছা, যারা পাঙ্গাস মাছ একদমই খান না, তারা কিন্তু এই রেসিপিটা রুই মাছ দিয়েও করতে পারবেন, রুই মাছের পেটির অংশটা দিয়ে। আমার মাছের কোটা বাছা কমপ্লিট। এখন ওই যে কষানো মশলার মধ্যে মাছটা দিয়ে ভালো করে আবারও কষাবো। ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ পর্যন্ত একটু পানি না থাকে। দেখেই বুঝতে পারতেছেন আমার এই কিমাটা কতটা ঝুরঝুরে হয়েছে। আমরা অনেক টাকা খরচ করে কিন্তু এরকম মাছের কাবাব রেস্টুরেন্টে গিয়ে খাই, 5 স্টার হোটেলে গিয়ে খাই, তাই না? কিন্তু আজকে থেকে একদম 5 স্টার হোটেলের কথা ভুলে যান। জাস্ট আমার মতো এভাবে পাঙ্গাস মাছ দিয়ে অথবা রুই মাছ দিয়ে এই কাবাবটা করে দেখবেন, মুখের সাথে সারা জীবন লেগে থাকবে। আর যেসব বাচ্চারা মাছ খেতে চায় না, তারা বারবার রিকোয়েস্ট করবে, আম্মু আমাকে এটা আবার করে দাও। বুঝতেই পারবে না এটা মাছের কাবাব নাকি মাংসের কাবাব। বাই দ্য ওয়ে, আজকের এই কাবাবের যে ইনগ্রিডিয়েন্টসগুলি আমি নাম বললাম, সেইগুলির মধ্যে থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ইনগ্রিডিয়েন্টসের নাম আমি বলতে ভুলে গেছি। আজকের ধাঁধা হচ্ছে সেইটা কি, আপনারা অবশ্যই আমাকে জানাবেন। কি না দিলে তরকারি একদমই স্বাদ হয় না, আর কোনটা বলতে ভুলে গেছি আমাকে কিন্তু জানাবেন। আপনারা চাইলে এটা করে মানে এভাবে কাবাব করে ফ্রোজেন করেও রাখতে পারেন। যখন গেস্ট আসবে আপনারা এরকম হালকা তেলে মানে লো টু মিডিয়ামে রেখে একদম জালটা বাড়িয়ে এটা করতে যাবেন না। দেখেন কি সুইট একটা কালার আসছে, জাস্ট লুকিং ডেলিশিয়াস আর এতটা ফ্লেভারফুল। ও মাই গড, আমার জিভে পানি এসে গেছে। এইভাবে যদি মেহমানের সামনে দেওয়া যায় বলেন তো। আর এটা কিন্তু খাইতে খুবই ক্রিস্পি হয়েছে, হোপফুলি সাউন্ড শুনে বুঝতে পারতেছেন। জাস্ট ইয়ামি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন। আমার বাচ্চার খাবারের স্টাইল দেখে বুঝতে পারতেছেন ও কিন্তু জানেই না এটা মাছ না মাংস। সো আপনার বাচ্চাও যদি মাছ না খেতে চায় এভাবে করে দিতে পারেন। আর রেস্টুরেন্টে গিয়ে এরকম কাবাব কিন্তু আমরা অনেক দাম দিয়ে কিনে থাকি। সো এটা কিন্তু ফ্রোজন করেও রাখা যাবে, যে কোনো সময় মেহমানদের সামনে ডিফারেন্ট একটা আইটেম কিন্তু দেয়াই যেতে পারে, তাই না? তো আজকের মতো আল্লাহ হাফেজ।